রাধে রাধে বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। ঈশ্বরের কৃপায় আমরাও কিন্তু খুব ভালো আছি। আজ সোমবার, আর সোমবার আমি দুপুরে কীভাবে নিত্য সেবা দিয়ে থাকি এবং গোপাল সোনাদের এবং অন্যান্য ঠাকুরের, সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন। আর বন্ধুরা, আপনাদেরকে আমি একটা কথা বলতে চাই, যেটা হচ্ছে আপনারা দেখি বড় বড় ইউটিউব চ্যানেলে গিয়ে একদম বেকার ভিডিও, সেগুলোতেও যান, দেখেন, কমেন্ট করেন, লাইক করেন, কিন্তু আমাদের মতো ছোটো ছোটো ইউটিউবারদের ভিডিও আপনারা দেখেনই না, ইগনোর করেন কেন বলুন তো? আমাদেরকেও তো একটু সাপোর্ট করতে পারেন, আমরা একে অপরকে সাপোর্ট করব, তবেই না এগিয়ে যেতে পারবো। তো ছাড়ুন এসব কথা, এবার আমি আমার মেন টপিকে আসি। তো এই যে দেখতে পাচ্ছেন যে ফুলগুলি, আজকে কিন্তু আমি খুব খুশি। আর কেন জানেন? এই ফুলগুলোর জন্য। এই ফুলগুলি আমার মা আমাকে এনে দিয়েছে। প্রায় 10 রকমের জবা ফুল আছে, একটা একটা করে, একটা দুটো করে। আর টগর ফুল আছে, কাঠগোলাপ আছে, এত ফুল আমার মা আমাকে এনে দিয়েছে। তো ফুল পেয়ে তো আমি খুবই খুশি, সত্যি বলছি। এখন ফুল পেলে আমার যে আনন্দ হয়, অন্য কিছু পেলে কিন্তু এতটা আনন্দ হয় না, কারণ এই ফুলগুলি দিয়ে আমি আমার ঠাকুরদেরকে খুব সুন্দর করে সাজাতে পারবো, এটা ভেবেই আমার আনন্দ হচ্ছে। তো চলুন, এবার আমি ঠাকুরদের স্নানের জল রেডি করি। তো আজ যেহেতু সোমবার, প্রথমেই কিন্তু আমি শিব ঠাকুরকে স্নান করিয়ে নেব। তো শিব ঠাকুরকে স্নানে কিন্তু তুলসী পাতা দিতে নেই, সেই জন্য আমি শুধু অগ্র এবং গোলাপ জল দিয়েই শিব ঠাকুরকে স্নানটা করিয়ে দেব। আর তারপরে আমি আমার ছোট্ট ছোট্ট গোপাল সোনাদেরকে স্নান করিয়ে নেব। তো ওদের প্রথমে কিন্তু আমি জামা কাপড়গুলো খুলে নিয়েছি এক এক করে, সেগুলো আমি আপনাদেরকে দেখালাম না। সব কিছু দেখাতে গেলে তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেই জন্য তো আমি কিন্তু সবাইকে এক এক করে বসিয়ে নিয়েছি। এরপরে আমি ওদেরকে স্নান করাবো, আর ওদের স্নানের জলেও কিন্তু আমি গোলাপ জল আর অঘ্র দিয়েছি, সঙ্গে একটি তুলসী পাতা এবং সামান্য কিছু কুচি ফুল দিয়েছি। তো চলুন, এবার আমি ওদেরকে স্নানও করিয়ে দিই। তো স্নানটাও করিয়েছি, সেটা তো আপনারা দেখলেন। এরপরে কিন্তু আমি যে শৃঙ্গার করিয়েছি, সাজিয়েছি, সাজাতে কিন্তু অনেক সময় লাগে এক একজন করে সাজাতে গেলে। তো সবটা তো দেখানো সম্ভব না, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর ভিডিওটা কিন্তু আমি করেছিলাম এইটুকু ভিডিও, তাও কিন্তু অনেকটা বড় হয়ে গেছিলো। আমি ভিডিওটা স্পিডে দিয়েছি, সেটা কিন্তু আপনারা হয়তো দেখলেই বুঝতে পারছেন। এত তাড়াতাড়ি তো সব কিছু করা যায় না, সেই জন্য আমি ভিডিওটা খুব স্পিডে দিয়েছি, যাতে আপনারা কম সময়ে দেখতে পারেন, আপনাদের সময় নষ্ট না হয়। তো এই যে এবার আমি ওদেরকে ফুল দিয়েও সাজিয়ে দেবো, যেটার জন্য আমি এত আমার সময় গলার অপেক্ষা ভয়েসটা আজকে একটু করছিলাম। খারাপ শোনাতে এক এক পারে, করে এমনিতেও সমস্ত খারাপ, কিন্তু ঠাকুরদেরকে কিন্তু এরপরে আমি আমার এবার ঠান্ডা সাজিয়ে লেগেছে, দেবো। গলা ব্যথা, আর আমার এই জন্য হয়তো আরও বেশি ঠাকুরদেরকে খারাপ সাজার শোনাচ্ছে। পরে তবে কেমন যাই হোক, লাগছে আপনারা ভয়েসকে ইগনোর অবশ্যই করে কমেন্ট আমার করবেন ঠাকুরকে বন্ধুরা। দেখুন আপনারা। আপনাদের যাদের এই এই যে গোপাল সবাইকে সেবার কত ইউটিউব চ্যানেল আছে, সুন্দর তারা লাগছিল, অবশ্যই কমেন্ট সামনে করবেন। থেকে আমি আপনাদের সাজিয়েছি চ্যানেলে গিয়ে ফুল দিয়ে, ভিডিও দেখে দেখুন। আসবো, কারণ আমার গোপাল সোনাদের ভিডিও দেখতে খুবই ভালো লাগে, তার জন্য। তো এই যে এবার কিন্তু আমি সমস্ত প্রসাদ, সমস্ত কিছু রেডি করা হয়ে গেছে, ঠাকুরদের সাজানো। তো এরপরে কিন্তু আমি এক এক করে আরতি করে নিয়েছি। পরপর আমার যেটা যখন ইচ্ছা সেটা দিয়েই প্রথমে আরতি করি। তো প্রদীপ, ধূপকাঠি, ঘণ্টা সমস্ত কিছু বাজিয়ে আমি আরতিটা করে নিয়েছি। তো আপনাদের আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর লাস্ট পর্যন্ত দেখবেন ভিডিওটা। যারা লাস্ট পর্যন্ত দেখছেন ভিডিওটা, তাদেরকে অনেক 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 ধন্যবাদ বন্ধুরা। আর এরপরে কিন্তু আমি আমার মাকে দেখাবো আপনাদেরকে, যে আমাকে এত কষ্ট করে এত ফুল এনে দিয়েছে। তো তার জন্য কিন্তু অপেক্ষা রাধে রাধে করবেন। বন্ধুরা, ফার্স্ট ভিডিওটুকু আপনারা দেখলেন, ওটি কিন্তু ছিল 18 তারিখে। তো এই যে আমি আবার লাস্টের পার্ট অ্যাড করলাম, এটি 26 তারিখের আমার পুজোর, আমি এই দিন পুজো দিয়েছিলাম। তো ভাবুন আমি কবে ফার্স্ট ভিডিও এডিট করে রেখেছি, কিন্তু আপলোড দেইনি। ওই জন্য ভাবলাম চলুন এইটুকু আপনাদের সঙ্গে শেয়ার করি। জানেন তো, আমার এই জন্যই কিন্তু ভিডিও ছাড়া হয়নি, এভাবে এডিট করে রাখি মাঝে মাঝে তো ভুলেই যাই, এডিট করা ভিডিও আবার ডিলিট করে দিই। এইভাবে আমার কোনো ভ্লগ ভিডিও বড় ছাড়াই হয়ে ওঠে না, আর ছাড়ার আগ্রহটাও আসে না, কারণ আমার বড় ভিডিও আপনারা কেউই দেখেন না। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। রাধে রাধে। রাধে বন্ধুরা, এটি হচ্ছে 31শে আগস্টের ভিডিও ক্লিপ। এদিন ছিল রাধাষ্টমী বোধহয়। তো ওই দিন আমার মা পুজো করছিল, মা যেভাবে সাধারণভাবে পুজো করে থাকে সেটাই। তো মা অনেকদিন পরেই পুজো করছিল, যেহেতু আমি আর সোমা করে থাকি, তার জন্য মায়ের ভিডিওটা আমি ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করছি। মা কিন্তু জানেই না আমি ভিডিও করছি। আর এটি এডিট করছি আমি 2 সেপ্টেম্বর। তো সারা মাস ধরে আপনারা কে কবে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট